আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডিগ্রি 100% রকেট সাজেশন। তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষে রয়েছো, তো আজকের ভিডিওটি তোমাদের জন্য। তো আমাদের আজকের টপিক হচ্ছে ইতিহাস পঞ্চম পত্র। এই টপিকটি যাদের রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তো আশা করি অনেক কিছু জানতে এবং বুঝতে পারবা। তো চলো আমি তোমাদেরকে ক বিভাগ থেকে কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। আমাদের প্রথম প্রশ্ন, পূর্ব রোমান সাম্রাজ্যের পতন হয় কত সালে? উত্তরটা হচ্ছে পূর্ব রোমান সাম্রাজ্যের পতন হয় 1453 সালে। এরপর দেখো কত সালে কনস্ট্যান্টিনোপলের পতন হয়? এটা হচ্ছে 1453 সালে। এরপর দেখো প্রথম রেনেসা শুরু হয় কোথায়? উত্তরটা হচ্ছে প্রথম রেনেসা শুরু হয় ইতালিতে। রেনেসা শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে? মনে রাখতে হবে রেনেসা শব্দের উৎপত্তি ফরাসি শব্দ রেনেসাস থেকে। রেনেসার জনককে? মনে রাখতে হবে রেনেসার জনক বলা হয় পেত্রাককে। দ্য প্রিন্স গ্রন্থটি রচয়িতাকে? মনে রাখতে হবে দ্য প্রিন্স গ্রন্থটি রচয়িতা নিকোলি মেকিয়াভেলি। এরপর দেখো মোনালিসার চিত্রকরকে? মনে রাখতে হবে মোনালিসার চিত্রকর লিওনার্দো দা ভিঞ্চি। এরপর দেখো দ্য লাস্ট জাজমেন্ট চিত্রকরকে বা চিত্রটির চিত্রকরকে? দ্য লাস্ট জাজমেন্ট চিত্রটি চিত্রকর মাইকেল অ্যাঞ্জেলো। 9 নম্বর প্রশ্ন, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে এই তথ্যটি কে দিয়েছিলেন? তো পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে এই তথ্যটি দিয়েছিলেন জন মিল্টন। আমাদের 10 নম্বর প্রশ্ন, মার্কো পোলো কোন দেশের নাবিক ছিলেন? উত্তরটা হচ্ছে মার্কো পোলো ইতালির নাবিক ছিলেন। কলম্বাস কে ছিলেন? মনে রাখতে হবে কলম্বাস ইতালীয় নাবিক ছিলেন। আমেরিকা আবিষ্কার করেন কে? এটা হচ্ছে কলম্বাস। ভাস্কো দা গামা কোন দেশের নাবিক ছিলেন? মনে রাখতে হবে ভাস্কো দা গামা পর্তুগালের নাবিক ছিলেন। ধর্ম সংস্কার আন্দোলনের শুকতারা বলা হয় কাকে? মনে রাখতে হবে ধর্ম সংস্কার আন্দোলনের শুকতারা বলা হয় ওয়াইক্লিফকে। মার্টিন লুথার কে ছিলেন? উত্তরটা হচ্ছে মার্টিন লুথার জার্মান ধর্মতত্ত্ববিদ ছিলেন। আগসবার্গের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? উত্তরটা হচ্ছে আগসবার্গের সন্ধি 1555 সালে স্বাক্ষরিত হয়। কোন সন্ধি দ্বারা ক্যাথলিক ও প্রটেস্ট্যান্টদের মধ্যে শান্তি স্থাপিত হয়? এটা হচ্ছে আগসবার্গের সন্ধি দ্বারা। জেসুইট সংঘ প্রতিষ্ঠা করেন কে? উত্তরটা হচ্ছে জেসুইট সংঘ প্রতিষ্ঠা করেন ইগনেশিয়াল লাইলা। ওয়ার্মসের সভা আহ্বান করেন কে? মনে রাখতে হবে ওয়ার্মসের সভা আহ্বান করেন রোমান সম্রাট পঞ্চম চার্লস। এডিক্ট ন্যান্টস জারি করেন কে? তো এডিক্ট ন্যান্টস জারি করেন চতুর্থ হেনরি। এরপর দেখো চতুর্দশ লুই এর অর্থনীতি বিশারদ কে ছিলেন? মনে রাখতে হবে চতুর্দশ লুই এর অর্থনীতি বিশারদ ছিলেন কোলবার্ট। নেপোলিয়ান বোনাপার্ট কোথায় জন্মগ্রহণ করেন? উত্তরটা হচ্ছে নেপোলিয়ান বোনাপার্ট ইতালির কোর্সিকা দ্বীপের অন্তর্গত আজোসিও শহরে জন্মগ্রহণ করেন। এরপর দেখো পিবি কাউন্সিল কি? উত্তরটা হচ্ছে চতুর্দশ লুইয়ের আমলে ফ্রান্সের সর্বোচ্চ বিচারালয়কে প্রিভি কাউন্সিল বলা হতো। ওয়েস্টফেলিয়া সন্ধি কি? 1618 থেকে 1648 সাল পর্যন্ত দীর্ঘ 30 বছর ব্যাপী যুদ্ধে যে চুক্তির মাধ্যমে শেষ হয় তাকে ওয়েস্টফেলিয়া সন্ধি বলা হয়। এরপর দেখো ওয়েস্টফেলিয়া সন্ধি কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তরটা হচ্ছে ওয়েস্টফেলিয়া সন্ধি ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে সংগৃহীত হয়। তো এভাবে আমাদের ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ প্রশ্ন প্লাস উত্তর সহ সাজানো রয়েছে। তুমি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজে নিয়ে নিতে পারো। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার একটু নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথে থাকো ডিগ্রি 100% রকেট সাজেশনের।